হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে ভিডিও করলাম, সেটা হলো এই যে আমরা যে অনলাইন ক্লক থেকে যে এই ডাই ক্লক কিট যে কিনছিলাম অনলাইন শপ থেকে, তো এইটা নিয়ে আমি এর আগে আমার চ্যানেলে ভিডিও করছিলাম। তো দেখা যায় বেশ কিছুদিন চলার পর এটার একটু সমস্যা হয়েছে। তো কী সমস্যা হয়েছে সেটাই আপনাদের দেখায়। যেমন দেখেন, আমি এই যে যখন এই চার্জার দিয়ে লাইন দিয়েছি, তো আমি যখন এই চার্জার দিয়ে যখন পাওয়ার দিব, তখন আমার কিন্তু এই যে যেমন এই যে এই বাল্বগুলো জ্বলছে, এইগুলো কিন্তু জ্বলার কথা না। শুধু যেই এলইডিটা রানিং করতেছে, হ্যাঁ, সেকেন্ডে সেকেন্ডে রানিং করতেছে, শুধু এই এলইডিটাই জ্বলার কথা। কিন্তু দেখেন এখানে এলইডি জ্বলছে, অন্যান্য এলইডিও জ্বলে আছে। আর আরেকটা বিষয় হলো, এই দেখেন যখন টেম্পারেচার যখন শো করতেছে, তখন দেখেন ডিজিট কিন্তু ফুল আসতেছে না। একটু ভালো করে লক্ষ্য করেন। এই যে দেখেন টেম্পারেচার যখন শো করলো, ই যেখানে সি ওঠার কথা সেখানে কিন্তু ই উঠছে। হ্যাঁ, আবার মনে করেন যে এই দ্বিতীয় ডিজিটেও কিন্তু আপনার, এই যে দেখেন দ্বিতীয় ডিজিটেও কিন্তু আপনার না, মানে ডিজিটটা ফুল না। তো এই সমস্যাটা মানে কোথা থেকে হইলো, কেন হইলো? আর তার আগে বলি, এই যে পিসিবিটা, এটা হলো ডবল প্রিন্টেড পিসিবি। আপনি যদি মনে করেন ডিসপ্লের সমস্যা হয়েছে বা অন্য কিছু হয়েছে, যদি এগুলো ডিসপ্লে খুলতে যান, তাহলে দেখা যায় যে পিন কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে যদি খুব দক্ষ হাত না হয়। তো আমার এই ঘড়িটা বেশ কিছুদিন চলার পরে সমস্যা হয়েছে। তো কি ফল্ট হয়েছে এটাই আমরা দেখব, এবং এটা খুব একটা ছোট ফল্ট। হয়তোবা দেখা গেল এরকম ফল্টের কারণে অনেকে এই ক্লকগুলো শখের বসে কিনে আপনারা ফালায় রাখছেন। যদি এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে আপনার টাইম শো করতেছে ঠিক আছে, কিন্তু ডিজিটগুলো ফুল না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা মানে যেটা চেক করবেন সেটা হলো, আগে এই এই যে আপনার এলডিআর এর পাশে যে বাটনটা আছে, এটাতে চাপ দিয়ে আগে বাল্বগুলো আগে জ্বালায় নেবেন, নিয়ে দেখবেন যে কোনো বাল্ব কি শর্ট হয়ে গেছে নাকি, কোনো বাল্ব কি জ্বলে কি জ্বলে না। যেমন এই যেটাতে দিলাম, আরেকটাতে দিলাম, এই দেখেন আমার এখানে কিন্তু এই নিচের দুই বাল্ব কিন্তু আমার জ্বলতেছে না, ঠিক আছে। এই দেখেন 6-এর পাশের বাল্বটা কিন্তু জ্বলতেছে না, তার পাশের বাল্বটাও কিন্তু জ্বলতেছে না। তো এখন আমাদের বাল্ব, এই এলইডি বাল্বটা যদি শর্ট হয়, তাহলেও কিন্তু আমাদের এইরকম সিস্টেম আসতে পারে। তো আমরা আগে কি করব, আমরা আগে এই বাল্ব দুটা চেঞ্জ করে দেখব, অথবা আপনারা এক্সট্রাভাবে বাল্বটা চেক করবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি বাল্ব, কারণ এগুলা বোর্ডগুলো এত উন্নত মানের যে পিসিবি লাইন ফল্ট হওয়ার কোনো চান্সই নাই। হ্যাঁ, আপনার বাল্বের এই সমস্যা, তো আপনারা বাল্বটা আগে চেঞ্জ করবেন। তো প্রথমে আমি 6 নম্বরের পরে যে বাল্বটা আছে, আমি সেই বাল্বটা 6 নম্বরের পরে বলতে এই যে যেমন এটা 6 এর পরের যে বাল্ব, দেখেন এই যে এটা কিন্তু জ্বলতেছে। তখন হয়তো আমার দেখতে ভুল হয়েছিল, এটাও কিন্তু জ্বলতেছে, কিন্তু 6 নম্বরের পরে যে বাল্বটা, এই বাল্বটা কিন্তু জ্বলতেছে না। তো আমি এই বাল্বটা আগে আমি চেঞ্জ করব। এই বাল্বটা চেঞ্জ করার পর তারপরে ঘড়িতে লাইন দিয়ে দেখব। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে এলইডি চেঞ্জ করছি, এই এলইডিটা পিন এখনও কাটি নাই। তো এখন আমরা ঘড়িতে পাওয়ার দিব। এই যে ঘড়িতে পাওয়ার দিলাম, দেখেন এখন কিন্তু আর এক্সট্রা কোনো এলইডি কিন্তু জ্বলে নাই। হ্যাঁ, তো আমরা টেম্পারেচারটাও দেখব। এই যে টেম্পারেচারটাও কিন্তু ঠিক আছে, দেখেন 20 ডিগ্রি সেলসিয়াস। ডিজিটের কিন্তু কোনো প্রবলেম নাই। আর ওই এলইডিটা জ্বলতেছে কি না সেটাও চেক করার জন্য আমরা সুইচ চাপবো। এই দেখেন সবগুলাই কিন্তু এলইডি জ্বলতেছে, ঠিক আছে। তো এই এলইডিটা খুব মানে এই আমার এই ক্লকটা কেনার উদ্দেশ্যে আমি আগের ভিডিওতেও বলছি, এই রোটেটিং এলইডিটা যে রোটেটিং হয় এইটার জন্য। তো ভবিষ্যতে আমি এখান থেকে আমি বড় এরকম একটা বড় ক্লক মানে বানাইতে পারি, যদি বানাই তাহলে আপনাদের মাঝে শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যা সমাধান দিব ইনশাল্লাহ। আর এই ঘড়ি আমি এখন দেখে আরও চালাই, যদি আরও নেক্সটে কোনো সমস্যা হয় তাহলে কীভাবে রিপেয়ার করতে হয়
সে বিষয়েও আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।